বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা টেক্সট থেকে ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেট করার সবথেকে বেস্ট একটা ওয়েবসাইট শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সো যারা অটোমেশনের কাজ করেন তাদের এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল হবে। তো আপনার কন্টেন্টের সাথে আপনি শুধুমাত্র লেখা দিয়ে বা প্রম্পট দিয়ে আপনি এই পিকচারগুলো জেনারেট করতে পারেন খুব ইজিলিভাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটা পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। দেখতে পাচ্ছেন এই যে লার্ন উইথ মাহফুজ, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলটা রিআপলোডে যেতে পারে, যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন। সো এখানে আর ভিডিও আপলোড হবে না। সো এখন এই ভিডিওর যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, চলুন আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে হচ্ছে চ্যাট জিপিটিতে যেতে হবে। তো ইমেজ অথবা ইউটিউব থাম্বনেইল যেটাই বলেন না কেন আপনি তৈরি করতে পারবেন। তো ইমেজ অথবা ইউটিউব থাম্বনেইল যেটাই বলেন না কেন আপনার কন্টেন্টের সাথে মিল রেখে আপনি সুন্দর একটি ইমেজ জেনারেট করতে পারবেন লেখা দিয়ে। আপনাকে ভালো ডিজাইনার হওয়া লাগবে না, আপনি ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, এর জন্য আপনাকে কি করতে হবে? চ্যাট জিপিটিতে যেতে হবে। তো চ্যাট জিপিটিতে যাবেন। আই হোপ আপনারা বর্তমান সবাই অটোমেশনের কাজ করছেন। সো অটোমেশনের কাজ যারা করবেন তাদের এটা কাজে লাগবে। তো প্রথমে আমি একটা কন্টেন্ট লিখি। হ্যাঁ, ইউটিউব অটোমেশন, হোয়াট ইজ ইউটিউব অটোমেশন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিছু সাজেশন দিচ্ছে যারা এগুলো লিখে সার্চ করে। হোয়াট ইজ ইউটিউব অটোমেশন অথবা হোয়াট ইজ ইউটিউব অটোমেশন, অথবা আমরা যেহেতু থাম্বনেইল তৈরি করব, বা আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে টেক্সট থেকে আমরা পিকচার জেনারেট করতে পারি। তো আজকের এই ভিডিওটার থাম্বনেইলে আমি এখন আপনাদের সামনে লাইভে তৈরি করব, অথবা আপনার গল্পের সাথে মিল রেখে, আপনার কন্টেন্টের সাথে মিল রেখে আপনি সেম ওয়েতে ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, তাহলে চলেন, যারা ইংলিশ না জানেন তারা বাংলা বাংলা দিয়েই করতে পারবেন। ওকে, তো আমি এখানে লিখব যে কিভাবে ইমেজ থেকে টেক্সট থেকে, দেখুন আমি কিন্তু বাংলাতে লিখে দিয়েছি কিভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি, আমাকে কিছু ওয়েবসাইট দাও। ওকে, তো আমি এটা থেকে ইন্টারপ্রেস করলাম। দেখেন আমাকে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে মিড জার্নি, ফ্রি এআই ইমেজ, জেন পিকচার্স, এই যে দেখেন ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আরও আছে। অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা একটা ওয়েবসাইট। লিওনার্দো এআই, এটা একটা ওয়েবসাইট। দেখেন অনেক আছে, আইডিওগ্রাম আছে, ভিড আছে, ক্যানভা আছে, টেক্সট ইনটু ইমেজ। দেখছেন, অটোমেশনের কাজ করতে গেলে অন্তত এই সেন্সটা আপনার থাকতে হবে যে চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করবেন। তো অনেকগুলো ওয়েবসাইট পেয়ে গেলাম, তার মধ্যে আমরা পপুলার একটা আছে যেটা হচ্ছে লিওনার্দো। ওকে, এই লিওনার্দো ব্যবহার করে আমরা ইমেজ জেনারেট করব। আচ্ছা, তো এখন ইমেজ যে জেনারেটটা করব, এই ইমেজ জেনারেটের জন্য একটা প্রম্পট প্রয়োজন না? তো প্রম্পটটা কীভাবে পাবেন? আপনি যখন কোনো একটা স্টোরি লিখবেন বা কন্টেন্ট লিখবেন, তখন ওটা লেখা শেষ হয়ে গেলে এখানে আপনি লিখে দিবেন যে আমাকে কিছু প্রম্পট দাও। তাহলে GIVE, আমি ইংলিশে লিখি, GIVE, গিভ মি, IMAGE, ইমেজ, PROMPT, গিভ মি ইমেজ প্রম্পট, গিভ মি ইমেজ প্রম্পট, এটাই লিখি।
এন্টার করলাম। দেখেন এখানে কিছু ইমেজ প্রম্পট দিচ্ছে। এই যে উপরে যে লেখাগুলো দিয়েছে এটার উপর বেস করে আমাকে প্রম্পট দিবে। তো এগুলো আপনারা দেখবেন। এই যে প্রম্পটগুলো দিয়েছি এই প্রম্পটগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করব। দেখেন এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, দেন চলে যাব আমরা যে কোনো একটা ব্রাউজারে, অবশ্যই জিমেল দিয়ে। এই যে আমি এখানে ইমেজ জেনারেট করেছিলাম, তো এখানে আপনি সার্চ করবেন LEOAR, এখানে এই যে ওয়েবসাইটে চলে আসছে, এখানে ইন্টারপ্রেস করবেন, এখানে গেট স্টার্টারে ক্লিক করবো। আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করতে বলবে, সাইন ইন করবেন। সাইন ইন করার পরের স্টেপে এখানে হচ্ছে আপনাকে প্রম্পটটা দিতে হবে। তো এটা হচ্ছে লিওনার্দোর ওয়েবসাইট, এখানে আসবেন, ইমেজ ক্রিয়েশন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ইমেজ জেনারেট করেছি। তো এখানে টাইপে প্রম্পট, এখানে আপনি প্রম্পটটা পেস্ট করে দেন, অ্যান্ড দেন জেনারেটে ক্লিক করেন। দেখবেন আপনাকে 4টা ইমেজ জেনারেট করে দিবে। অবশ্যই এখান থেকে ইমেজের সাইজটা দিয়ে নেবেন। শর্ট ভিডিওর জন্য এটা, থাম্বনেলের জন্য এটা, অথবা ইউটিউব ভিডিওর জন্য এটা। সো এটা সিলেক্ট করে নেবেন। এই দেখেন আমাকে কিছু প্রম্পট দিয়ে দিয়েছে। এখানে এই যে এগুলো হচ্ছে ইমেজ প্রম্পট। ওকে, তো আমি আবারও লিখি কীভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি। আমাকে কিছু ওয়েবসাইট দাও, অথবা ওয়েবসাইটের দরকার নেই, আমরা জাস্ট এইখানে এই পর্যন্ত নেই। এটা টেক্সট থেকে ইমেজ জেনারেট করার জন্য আপনি ভিন্ন ভিন্ন এআই টুল ব্যবহার করতে পারেন। এই যে এখানে দিয়ে দিচ্ছে। দেখেন give me a, এখানে আপনি লিখে দিবেন। হ্যাঁ, আমি একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে চাই যে কিভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি। ওকে, তো এখন এটার উপর আমাকে কিছু ইমেজ প্রম্পট দাও। এখন আমি ইন্টারপ্রেস করি। আপনার ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য কিছু চমৎকার এআই ইমেজ প্রম্পট দিলাম, যা ব্যবহার করে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তো দেখেন এখানে আমি বলেছি যে আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে চাই, এখানে একটা দিয়েছি আমি বিসর্গ চিহ্নের মতো। তো এখানে আমি লিখে দিয়েছি যে কিভাবে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারি, এটার উপরে আমাকে কিছু ইমেজ প্রম্পট দাও। তো সে অসাধারণ ও আকর্ষণীয় থাম্বনেল ডিজাইনের জন্য কিছু প্রম্পট দিয়ে দিয়েছে। এখানে এই যে একটা প্রম্পট, হ্যাঁ 4K রেজুলেশন হতে হবে এটা। আমি এখন এটা কপি করে এই ওয়েবসাইটে আসব, এখান থেকে আমি ইমেজ জেনারেট করব। দেখেন 33 আছে কয়েন, এখানে আমার এখন আর হবে না। ওকে, এখন হবে না, অন্য ইসে যেতে হবে, আইডিতে যেতে হবে। এখানে যাই, এখান থেকে আমি করে দেখাচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কি বলবো পছন্দ নাও হতে পারে, কারণ আমি অত ফাস্ট ভিডিও তৈরি করি না, যেহেতু আমি একজন ট্রেনার। সো একটা ক্লাস যেভাবে নাই একদম বেসিক টু অ্যাডভান্স, আমি সেভাবে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি। কোনো এডিটিং খুব একটা করি না, যাতে বুঝতে সমস্যা হবে অনেকের।
সো একটু স্লো হলেও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে উপকার আসবে ইনশাল্লাহ। তো আমি দিয়ে দিয়েছি। থাম্বনেইলের সাইজ তো অবশ্যই 16:9 এটা হবে, এবং মিডিয়াম লার্জ দিলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। সো আমরা এটা রাখি। এটার জন্য আমাদের 24 ক্রেডিট কাটবে, 4টা ইমেজ জেনারেট করে দিবে আমাদেরকে। ওকে, এই যে 4টা। সো আপনি যদি 1টা 2টা নিতে চান তাহলে প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে। এবার ডিফল্ট আছে 4টা, তার মানে 4টা ইমেজ জেনারেট করে দিবে, আপনার খরচ বেশি হবে, এরকম সিস্টেম করছে এরা। ওকে, আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। Futuristic digital artist sitting in front a glowing AI skin, generating an image from text, neon, cyberpunk style, vibrant colors, highly detailed 4K resolution. আপনি চাইলে এভাবে নিজের মতো করে তৈরি করতে পারেন। ওকে, এটাকে আপনি কপি করেন, কপি করে দেখেন যে এখানে কি বলছে। গুগল ট্রান্সলেটে যাবেন, এখানে যাওয়ার পরে এটাকে কপি করেন, পেস্ট করেন, বাংলায় দেখবেন যে এখানে প্রম্পটটা আসলে কেমন হতে পারে। একজন ভবিষ্যৎ ডিজিটাল শিল্পী একটি উজ্জ্বল এআই স্ক্রিনের সামনে বসে আছেন। টেক্সট নিয়ন সাইবারপাঙ্ক স্টাইল, এটা একটা হয়তো স্টাইল হবে আর কি। প্রাণবন্ত রং, অত্যন্ত বিস্তারিত 4K রেজুলেশন থেকে একটি ছবি তৈরি করেছেন। তো এভাবে আপনি লিখে দিবেন, এভাবে লিখে দিবেন। এখানে আপনি লিখতে পারেন একটি ইউটিউব লোগো থাকবে, পাশে ডলার চিহ্ন থাকবে, এবং একটা মানুষের ছবি থাকবে। এরকম যা বলবেন সেই অনুযায়ী আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। ওকে, দেখেন এই যে জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, জেনারেট করে দিয়েছে। আরও প্রম্পট দিয়েছে, ওই প্রম্পটগুলো আমরা যদি দেখি। টেক ও এআই ফোকাসড থাম্বনেইল, মজাদার ক্রিয়েটিভ থাম্বনেইল। এই দেখেন, থাম্বনেইল ডিজাইনের জন্য কিছু অতিরিক্ত আইডিয়া। তো এইটা মজাদার ক্রিয়েটিভ টেক ও এআই। হ্যাঁ, এটা একটা। এখানে যাই, এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখি যে এখানে কি বলছে। আমরা এটাকে যদি না বুঝি তাহলে গুগল ট্রান্সলেট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। একটি উচ্চ প্রযুক্তির কম্পিউটার স্ক্রিনে লেখা থেকে ছবি তৈরি করে একটি এআই প্রদর্শিত হচ্ছে, যার ফলাফল দেখে একজন ব্যক্তি অবাক। নীল ভবিষ্যৎবাদী থিম, 3D রেন্ডার, অতি বিস্তারিত। তো এখানে আমরা একটা জিনিস করে দিতে পারি, সেটা হলো, দেখেন আমরা কি করি। আচ্ছা, এটা 2-3 বার করা যাবে। আমরা ডিফল্ট আগে জেনারেট করি, ডিফল্ট জেনারেট করব, এবং পরে আমরা এটাকে কাস্টমাইজ করব। এই প্রম্পটটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে ডিজাইন করব, বা টেক্সট থেকে ইমেজ জেনারেট করব। বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, অত্যন্ত ডিটেলসভাবে। দেখেন এখানে কি বলেছি, এ হাই টেক কম্পিউটার স্ক্রিন ডিসপ্লেইং অ্যাজ অ্যান এআই জেনারেটিং ইমেজ ফ্রম টেক্সট। এটা ক্লিক টু ভিউ, হ্যাঁ 4টা দিয়ে দিয়েছে। দেখেন, তো ভিউ তৈরি করে দিয়েছে। এখন আমরা কি চাই, তো আমরা এখানে লিখে দেব, এই কমার পরে আমরা লিখে দেব যে টাইটেল, TITLE, টাইটেলটা কি হবে, TEXT, টেক্সট টু IMAGE, ইমেজ, টেক্সট টু ইমেজ, BOLD, বোল্ড ফন্ট, বোল্ড ফন্ট। এরপরে দিয়ে দিব
লোগো, ইউটিউব হলো লোগো, টিওপি টপ, টপে একটা ইউটিউবের লোগো থাকবে এবং এখানে লিখে দেব জেনারেট এ BEAUTIFUL বিউটিফুল AIGIRL গার্ল THINKING থিঙ্কিং। ওকে, ওকে আমরা মোটামুটি একটু আমার সেন্স থেকে আমি একটা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। ঠিক আছে, আমাদের প্রম্পটটা ছিল এইটা, এরকম ইমেজ জেনারেট করবে। এখন আমরা জেনারেটে ক্লিক করি, দেখি আমি যে টেক্সটগুলো দিয়েছি এই টেক্সট থেকে কেমন ইমেজ জেনারেট করে দেয়। ওকে, বন্ধুরা যারা ইউটিউব অটোমেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, শিখতে চান, তারা আমাকে অবশ্যই নক করতে পারেন। দেখেন এখানে লিখে দিয়েছিলাম যে টাইটেল হবে হচ্ছে টেক্সট টু ইমেজ। দেখেন টেক্সট টু ইমেজ এখানে বলে দিয়েছি। টপে একটা ইউটিউবের লোগো থাকবে, টপে একটা ইউটিউবের লোগো দিয়েছে এবং বোল্ড ফন্ট ইউটিউব লোগো, জেনারেট এ বিউটিফুল গার্ল থিঙ্কিং। হ্যাঁ, একটা বিউটিফুল গার্ল চিন্তা করতেছে, এরকম থিঙ্কিং করতেছে। এই দেখেন এই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আপনি যেভাবে তাকে বলবেন সে সেভাবে তৈরি করে দিবে। তো আমরা কোন ইমেজটা নিতে পারি? আমরা এইটা নিতে পারি, এটা ভালো লাগছে আমার কাছে, টেক্সট টু ইমেজ। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করি। দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যে কোনো ইমেজ আপনি জেনারেট করতে পারেন। ওকে, দেখেন সুন্দর করে বোল্ড ফন্ট দিয়ে দিয়েছে। এটা তো আমরা চাচ্ছিলাম না যে আমাদের ডিসপ্লেতে বোল্ড ফন্ট লেখা থাকবে। বোল্ড ফন্ট আমাদের ফন্টটা বোল্ড হবে, একটু মোটা হবে, সেটা চেয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এটাকে কাস্টমাইজেশন করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফটোশপে পিকচারটা নিয়ে আসলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার জন্য এই বোল্ডটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। ওকে, অ্যান্ড দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ব্যাক স্পেস, কন্টেন্ট এরর থাকবে। ওকে, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে লিখে দিতে পারি টেক্সট টু ইমেজ। তো এটা যেভাবে আছে এভাবে থাক।